নমস্কার বন্ধু, আরেকটি নতুন পর্বে সকলকে স্বাগত। কৃষ্ণ জন্মাষ্টমী বাংলার হিন্দু সমাজের আচরণীয় ব্রতগুলির অন্তর্গত একটি ব্রত। হিন্দু প্রধানত বৈষ্ণব মতাবলম্বীরা জাগতিক মঙ্গল কামনায় এবং অশুভ অকল্যাণ দূর ব্রত পালন করা হয়ে থাকে। সৌর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য দেখা যায়, তখন জন্মাষ্টমী পালিত হয়। এই তিথিতেই শ্রীকৃষ্ণের পুজো করা হয়ে থাকে। উৎসবটি প্রতি বছর ইংরাজি ক্যালেন্ডারে আগস্ট মাসের মাঝামাঝি সময় থেকে সেপ্টেম্বরের মধ্যে কোনো এক সময়ে পড়ে। এই বছর 2025 সালে জন্মাষ্টমী পড়েছে 15 ও 16ই আগস্ট। সম্পূর্ণ সময়সূচি ইতিমধ্যেই চ্যানেলে পোস্ট করেছি, লিঙ্ক ডেসক্রিপশন ও আই বাটনে দেওয়া আছে, প্রয়োজনে দেখে নেবেন। আজ জানাবো বাড়িতে পুরোহিত ছাড়া কীভাবে খুব সহজেই জন্মাষ্টমীর পুজো করবেন, সকল বিধি ও মন্ত্রসহ। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, আর ভিডিওটি প্রয়োজনীয় মনে হলে একটা লাইক করে দেবেন। আর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করতে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন। তাহলে চলুন ভিডিও শুরু করি। ব্রতের আগের দিন এবং ব্রতের পরদিন নিরামিষ আহার ভক্ষণ করে সংযমী হয়ে থাকতে হবে। ব্রতের আগের দিন রাত্রে ভালো মতো দাঁত মেজে নেবেন, যাতে দাঁতে খাবারের কণা না আটকে থাকে। পরদিন 12টি কুল্লা করে মুখ ধোবেন। ব্রতের দিন উপবাসী থেকে রাত 8টার পর পূজায় বসতে হয় এবং উপযুক্ত সময় থাকে রাত 12টার পর। উপবাসে জল, ঔষধ, চিনি মিশ্রিত শরবত আর দুধ ছাড়া লাল চা ভিন্ন আর কিছু ভক্ষণ করা নিষেধ। যারা সম্পূর্ণ উপবাসে অক্ষম তারা ফল বা ফলের রস, ডাবের জল ইত্যাদি, এছাড়াও এতেও অসমর্থ ব্যক্তি কিছু ফলমূল খেয়ে থাকতে পারেন। ভগবানের পূজায় নারকেল নাড়ু, দই, ঘি, মধু, কাঁচা দুধ, ফলমূল, মাখন বা খোয়া ক্ষীর হলেই হবে। তাল অবশ্যই লাগবে। তালের বড়া ও তালের কাঁচা রস নিবেদন করবেন। অভাবে শুধুমাত্র কাঁচা তালের রস, সেটাও না থাকলে গোটা তাল নিবেদন করবেন। ব্রতফল, এই ব্রত পালন করলে শতজন্মের মহাপাপ থেকে উদ্ধার পাওয়া যায়। এবার বলি শ্রীকৃষ্ণের পূজার্চনা পদ্ধতি মন্ত্রপাঠ সহ। হাতের তালুতে 2-1 ফোঁটা জল নিয়ে ওম বিষ্ণু মন্ত্র পান করবেন। মোট 3 বার এইভাবে জল পান করতে হবে। তারপর করজোরে বলবেন ওম তদ্বিষ্ণু পরমং পদং শ্রদ্ধা পশ্যন্তি সূর্যেয় দিবিব চক্ষুরাত্তম ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গতোপি বা যস্মরেত পুণ্ডরিকাক্ষং সবাজ্যভ্যন্তর শুচি। এরপর জল শুদ্ধি। ওং গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে হস্মিন সন্নিধিং কুরু। জলে হাত রেখে, হাত ছুঁয়ে এই জল শুদ্ধি করতে হয়। এরপর যে সমস্ত ফুল, বেলপাতা, তুলসী পাতা আছে সেগুলোতে হাত স্পর্শ করে পুষ্পশুদ্ধি করতে হবে। পুষ্পশুদ্ধি মন্ত্র: পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়াবকীর্ণে চহং ফট স্বাহা। এরপর আসন শুদ্ধি। আসনে হাত রেখে একটি ফুল ছুঁয়ে যে আসনে পুজো করতে বসবেন তার নিচে একটা ত্রিকোণ মণ্ডলও এঁকে নিতে পারেন। তারপর আসনে একটা ফুল দিয়ে বলবেন এতে গন্ধপুষ্পে ওম হ্রিং আধার শক্তি কমলাসনায় নমঃ। এরপর আসন ধরে পাঠ করবেন আসনমন্ত্রস্য মেরুপৃষ্ঠ ঋষি সুতলাং ছন্দ কূর্ম দেবতা আসনববেশনে বিনিয়োগ। এরপর হাত জোর করে বলবেন ওম পৃথ্বী তয়া ধৃতা লোকাদেবী তং বিষ্ণুনা ধৃতা তঞ্চ ধারায়ং মাং নিত্যং পবিত্রং কুরু চাসনম। এরপর পবিত্র বাদ্যঘণ্টা বাজাতে বাজাতে স্বস্তি বাচন করবেন। ওম কর্তে হস্মিন শ্রী শিব পুজো কর্মাণি ওং পুণ্যাহং ভবন্তু ব্রুবন্তু ওং পুণ্যাহং ওং পুণ্যাহং ওং পুণ্যাহং। ওং কর্তে হস্মিন শ্রী শিব পুজো কর্মাণি ওং স্বস্তি ভবন্তু ব্রুবন্তু ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি। ওং কর্তে হস্মিন শ্রী শিব পুজো কর্মাণি ওং ঋদ্ধিং ভবন্তু ব্রুবন্তু ওং ঋদ্ধতাম ওং ঋদ্ধতাম ওং ঋদ্ধতাম। ওং স্বস্তি ন ইন্দ্র বিদ্ধশ্রবা স্বস্তি ন পূষা বিশ্ববেদা স্বস্তি নস্তার্ক অরিষ্ঠনেমি স্বস্তি ন বৃহস্পতির ধাতু ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি। এরপর হাত জোর করে বলবেন ওম সূর্য সোম যম কাল সন্ধে ভূতান্নঃ কপা পবন দিগ্পতির্ভূমিরাকাশং খচরামহ রামা ব্রাহ্মং শাসনামাস্থায় কল্পোদ্ধমিহ সন্নিধিম। এরপর সংকল্প মন্ত্র পাঠ করবেন বিষ্ণুরম তৎসদ ভাদ্রমাস্যই কৃষ্ণপক্ষে অষ্টমীয়ান্ত তিথৌ অমুক গোত্র, আপনার নিজের গোত্র বলবেন। শ্রী অমুক দেবশর্মা, আপনার নাম বলবেন। সর্বপঞ্চান্তিপূর্বক গণেশাদি নানা দেবতা পূজাপূর্বক শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রতমহং করিষ্যে।
এরপর আরেকবার জলশুদ্ধি করে নেবেন। জলশুদ্ধির মাধ্যমে সূর্যমণ্ডল থেকে সকল তীর্থকে জলে আহ্বান করে জলকে পবিত্র করা হয়। তারপর সেই পবিত্র জলে পূজার কাজ হয়। ঠাকুরের সামনে নিজের বাঁ হাতের কাছে কোষা রেখে তাতে জল দেবেন। সেই জলে আলতো করে ডান হাতের মধ্যমা আঙুল ঠেকিয়ে, নখ যেন না ঠেকে, বলবেন ওং গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলহস্মিন সন্নিধিং কুরু। তারপর সেই জলে একটা সচন্দন ফুল দিয়ে মনে মনে তীর্থ দেবতাদের পূজা করবেন। এতে সকল তীর্থের পুজো করা হয়ে যায়। তীর্থ পূজা সেরে নিয়ে সেই জল নিজের মাথায় একটু দেবেন। তারপর পূজার সকল দ্রব্যে ছিটিয়ে দেবেন, যাতে সব কিছু শুদ্ধ হয়ে যায়। তারপর সূর্যের উদ্দেশ্যে একটু জল শিবলিঙ্গে দেবেন। সূর্যকে জল দিয়ে সূর্য প্রণাম করবেন। ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদূতিম ধন্তারিং সর্প পাপঘ্নং প্রণতহস্মি দিবাকরম। তারপর একে একে গণেশ, শ্রী গুরু, শিব, সূর্যদেব, ভগবান নারায়ণ, জয় দুর্গা, নবগ্রহ, দশমহাবিদ্যা, দশাবতার, সর্বদেব দেবী ও আপনার ঠাকুরের আসনে অন্যান্য সকল ঠাকুর দেবতা থাকলে তাদেরকে এবং আপনার ইষ্ট দেবতাকে প্রত্যেককে একটি করে সচন্দন ফুল দিয়ে পুজো করবেন। পূজার পুষ্পগুলি শালগ্রাম বা বানলিঙ্গে দেবেন, বা কোনো শিবলিঙ্গ থাকলে সেখানে দেবেন। ঘট থাকলে সেখানেও দিতে পারেন। ঘট না থাকলে ভগবানের সম্মুখে তাম্রপাত্র রেখে সেখানে দিতে পারেন, এবং দেওয়ার পর প্রত্যেকবার একটু করে সেখানে কোষাকুষি থেকে বা পঞ্চপত্র থেকে অল্প অল্প জল মনে করে দেবেন। এই নিয়ম ভুল করবেন না। গণেশের প্রণাম মন্ত্র: ওম একদন্তং মহাকায়ং লম্বোদরং গজানন বিঘ্ননাশকরং দেবং হিরম্বং প্রণমামহম। গুরু প্রণাম: ওম অখণ্ডমণ্ডলাকারং ব্যপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রীগুরুবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं যেন তস্मै শ্রীগুরুবে নমঃ। গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরং ব্রহ্ম তস্मै শ্রীগুরুবে নমঃ। শিব পূজার প্রণাম মন্ত্র: ওং নমস্তুভ্য বিরূপাক্ষ নমস্তে দিব্যচক্ষুষৈ নমঃ। পিনাকহস্তায় বজ্রহস্তায় বৈ নমঃ। নমস্ত্রিশূলহস্তায় দণ্ডপাশাংশিপানায় নমঃ। শ্রৈলোক্যনাথায় ভূতানাং পতয়ে নমঃ। ওং মনেশ্বরায় নরকার্ণবতরণায় জ্ঞানপ্রদায় করুণাময় সাগরায় কর্পূরকুন্ধলেন্দু জরাধরা দারিদ্র দুঃখ দহনায় নমঃ শিবায়। ওম নমঃ শিবায় শান্তায় কারণোত্তয় হে তবে নিবেদয়ামি চাত্মানং তঙ্গতি পরমেশ্বর। জয় দুর্গা প্রণাম: ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী স্বাহা সদা নমস্তুতে। নারায়ণের প্রণাম মন্ত্র: নম ব্রহ্মণ্য দেবায় গোব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। এরপর দ্বার দেশে বা ঠাকুর ঘরে যে প্রবেশের দরজার দুদিক আছে, দুটি চন্দন মিশ্রিত পুষ্প দেবেন, তাতে জলের ছিটে দেবেন। অত ঋষি, মাস, পণ্ডিত, গজেভ্য, দশমহাবিদ্যা, দশ অবতার, নবগ্রহ, 10 দিকপাল, ইষ্ট দেবতা, কুলদেবতা, বাস্তুদেবতা, গ্রাম্য দেবতা ও সর্বদেব দেবীর নামে একটি করে পুষ্প দেবেন। দেওয়ার সাথে সাথে জলের ছিটে দেবেন সেই পুষ্পতে। এরপর মানস পূজা, জন্মাষ্টমীতে গোপালের ধ্যান করতে হয়, যথা ওম নবীন নীরদ শ্যামং নীলন্দি বরলোচনম বলবিনন্দনং বন্দে কৃষ্ণং গোপালরূপিণম। মানস পূজার পর পুষ্পটি নিজের মাথায় দিয়ে গোপালের ধ্যান করবেন মনে মনে। ধ্যান শেষ হলে জলশঙ্খ স্থাপন করবেন। বিগ্রহ অভিষেক করবেন পঞ্চামৃত বা সুগন্ধি জল দিয়ে। এরপর ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানী ও গোপালের পুজো করবেন। 108 তুলসী পাতার মালা রাধা মাধবকে দিতে হবে। না যদি সম্ভব হয়, কিছু তুলসী পাতা তার চরণে দেবেন। কৃষ্ণের ধ্যান আপনি যে কোনো বইতে পাবেন। রাধারানীর ধ্যান আমি তাও বলে দিচ্ছি: ওং অমল কমল কান্তেং নীল বস্ত্রাংশু কেশিং শশধর সমবক্তাং খঞ্জনাখ্যিং মনোজ্ঞান স্তনযুগগত মুক্তা দামাদিপ্তাং কিশোরীং বজ্রপতি সুতকান্তাং রাধিকামাশ্রয়ম। এরপর গোপালের পুজো করবেন। গোপালের পূজা অর্চনার নিয়ম: ধ্যানরূপ মূর্তিতে শ্রীকৃষ্ণের পূজা অর্চনাটি করবেন। এই শ্রীকৃষ্ণের মূর্তি দ্বিভুজে মেঘের ন্যায় শ্যামবর্ণ, ত্রিভঙ্গ অর্থাৎ স্থানত্রয় বক্র, মোহনাকৃতি বংশীধারী, বনমালায় সুসজ্জিত। শ্রীকৃষ্ণকে প্রণাম করবেন। পরে শ্রীকৃষ্ণের গায়ত্রী পাঠ করে উপকরণ নিবেদন করবেন। প্রণাম মন্ত্র: বসুদেব সুতং দেবং কংস চাণুর্মর্দনম দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। শ্রীকৃষ্ণের বীজমন্ত্র উপকরণ নিবেদন মন্ত্র হচ্ছে ক্লিম।
এটি মূল বীজ মন্ত্র। জপের বীজ মন্ত্র: ক্লিদ কৃষ্ণায় স্বাহা, ক্লিম কৃষ্ণায় নম, ক্লিম কৃষ্ণায় স্বাহা, ক্লিম কৃষ্ণায় গোপীবন্ধবায় স্বাহা, ক্লিং কৃষ্ণায় গোবিন্দায় গোপীজনবল্লভায় স্বাহা, বল্লভায় স্বাহা। শ্রীকৃষ্ণের কাম গায়ত্রী মন্ত্র: ওম ক্লিম বা নমো ক্লিম কামদেবায় বিদ্মহে পুষ্পবাণায় ধীমহি তন্নঃ নগ্ন প্রচোদয়াৎ। উপকরণ নিবেদন মন্ত্র: নমঃ ক্লিম শ্রীকৃষ্ণায় নমঃ। শ্রীকৃষ্ণকে বসিবার জন্য আসন নিবেদন করবেন। আসন নিবেদন করবার মন্ত্র: ইদং আসনং নমঃ ক্লিম শ্রীকৃষ্ণায় নিবেদয়ামি নমঃ। এই বলিয়া নিবেদন করবেন। একটি সচন্দন পুষ্প হাতে নিয়ে শ্রীকৃষ্ণের ধ্যান করে প্রথম পুষ্পটি নিজ মস্তকে এবং দ্বিতীয়টি বার ধ্যান করিয়া একটি পুষ্প শ্রীকৃষ্ণের প্রতিচ্ছবি বা তার চরণে অর্পণ করবেন। শ্রীকৃষ্ণের পুজো উপকরণ নিবেদন: জল। এতৎ পাদং নমো ক্লিম শ্রীকৃষ্ণায় নমঃ বলিয়া পাদপদ্মে জল নিবেদন করবেন 2 বার। শ্রীকৃষ্ণের কাম গায়ত্রী পাঠ করিয়া উপকরণ নিবেদন করবেন। অর্ঘ্য। এষ অর্ঘ্যং নমো ক্লিম শ্রীকৃষ্ণায় নমঃ বলে অর্ঘ্য নিবেদন করবেন। আচমন। ইদমাচনীয় জলং নমো ক্লিম শ্রীকৃষ্ণায় নমঃ বলে জল নিবেদন করবেন। চন্দন। এষ গন্ধ নমো ক্লিম শ্রীকৃষ্ণায় নমঃ, চরণে 2 বার চন্দন দেবেন। পুষ্প। এতৎ সচন্দন পুষ্পং নমঃ ক্লিম শ্রীকৃষ্ণায় নমঃ, 2 বার চরণে পুষ্প দেবেন। গলায় মালা পরিয়ে দেবেন। এতৎ সচন্দন পুষ্পমাল্যং নমঃ ক্লিম শ্রীকৃষ্ণায় নমঃ। তুলসী পাতা দেবেন তার চরণে। তুলসী ইদং সচন্দন তুলসী পত্রং নমঃ ক্লিম শ্রীকৃষ্ণায় নমঃ। 2 বা 8টা তুলসী পাতা চিত করে 2টি চরণে নিবেদন করবেন। ধূপ। এষ ধূপ নমঃ ক্লিম শ্রীকৃষ্ণায় নিবেদয়ামি নমঃ। এরপর দীপ। এষ দীপ নমঃ ক্লিম শ্রীকৃষ্ণায় নমঃ বলে ধূপ দীপ অর্পণ করবেন। শ্রীকৃষ্ণকে ভোগের সামগ্রী নিবেদন করবেন। তার আগে আচমন করবেন। ইদমাচনীয়ম জলং নমঃ শ্রীকৃষ্ণায় নমঃ বলে তাকে পানীয় জল নিবেদন করবেন। নৈবেদ্য পানীয় জলে তুলসী পাতা অবশ্যই দেবেন। তারপর 10 বার মূল মন্ত্র নিবেদন করবেন। মন্ত্র: ইদং স্বগৃহীত সোপকরণ আমান্য নৈবেদ্যং নমঃ ক্লিম শ্রীকৃষ্ণায় নমঃ বা ইদং স্বগৃহীত সোপকরণ অন্নব্যঞ্জন নৈবেদ্যং নমঃ ক্লিম শ্রীকৃষ্ণায় নমঃ এই বলে নিবেদন করবেন। পানীয় জল। ইদং পানীয় জলং নমঃ ক্লিম শ্রীকৃষ্ণায় নমঃ বলে জল নিবেদন করবেন। আচমন। ইদমাচনীয় জলং নমঃ ক্লিম শ্রীকৃষ্ণায় নমঃ বলে জল নিবেদন করবেন। তাম্বুল। এতৎ তাম্বুলং নমঃ ক্লিম শ্রীকৃষ্ণায় নমঃ বলে পান সুপারি নিবেদন করবেন। আচমন। ইদং পানীয় জলং নমঃ ক্লিম শ্রীকৃষ্ণায় নমঃ বলে জল দেবেন ওই পান এবং সুপারিতে। এরপর আরতি ও কীর্তন আদি করবেন। এরপর শ্রীকৃষ্ণের বীজ মন্ত্র 108 বার জপ করবেন। জপ করে শ্রীকৃষ্ণকে জপ সমর্পণ করবেন। জপ সমর্পণ মন্ত্র: গুজ্জাতি গুজ্জ গোপাত্তক গৃহানস্মৎকৃতং জপং সিদ্ধি ভবতু মে দেব তৎপ্রসাদদ জনার্দন। এরপর সুনন্দ, উপানন্দ, বসুদেব, দেবকী, যশোদা, রোহিণী, বলরাম, সুভদ্রা, উদ্ভব, অক্রূর, নন্দ, ষষ্ঠী, মার্কণ্ড, শ্রীরাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, বৃন্দারানী, বৃন্দাবন, অষ্টসখী, যোগমায়া, শিব, দুর্গা, গঙ্গা ও যমুনা দেবেন একটি করে পুষ্প তামার পাত্রে দেবেন। এছাড়া ভগবানের অঙ্গভূষণ যেমন বংশী, ময়ূরপেখম ইত্যাদি নামের পুষ্প, ভগবানের অস্ত্রাদি যেমন সুদর্শন চক্র, গদা, শঙ্খ, সাঙ্গ, ধনুক ইত্যাদির নামে পুষ্প দেবেন। পূজা শেষ হলে ভোগ নিবেদন করবেন। তারপর আবার আরতি করবেন। ধূপকাঠি, পঞ্চপ্রদীপ, কর্পূর প্রদীপ, জলশঙ্খ, বস্ত্র, পাখা, চামর, পুষ্পের পাত্র দ্বারা আরতি করবেন। তামার পাত্রে গুঁড়ো ধূপ রেখে তার ওপর কর্পূর প্রজ্বলিত করে বিষ্ণুদেবের আরতি করলে উনি প্রসন্ন হন, যাকে হরিভক্তি বিলাস বলে। এরপর ওং গোবিন্দায় নম বলে 3 বার পুষ্পাঞ্জলি দিয়ে স্তব পাঠ 108 বার নাম পড়লেও হবে করে ক্ষমা প্রার্থনা চেয়ে গোবিন্দকে প্রণাম করে শঙ্খ কাশধ্বনি করবেন। শ্রীকৃষ্ণের নিকট ক্ষমা প্রার্থনা: নমো যদক্ষরং মাত্রাহীনঞ্চ যদ্ভবেত পূর্ণং ভবতু তং সর্বতং প্রসাদাত জনার্দন মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং জনার্দন যৎপূজিতং ময়া দেব পরিপূর্ণং তদস্তু মে।
শ্রীকৃষ্ণকে শয়নের জন্য শয্যা নিবেদন করবেন। শয্যাকে গন্ধ ও পুষ্প দিয়ে সুসজ্জিত করবেন। প্রণাম মন্ত্র স্মরণ করে শ্রীকৃষ্ণকে প্রণাম করবেন। শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র: হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। শ্রীকৃষ্ণের প্রদক্ষিণ মন্ত্র: হে কৃষ্ণ রাধিকাকান্ত গোবিন্দ মধুসূদন প্রদক্ষিণং করমি তাং করুণাং কুরু মাধব। শ্রীগুরু দেবতা ও শ্রীকৃষ্ণের ডান পার্শ্বে দিয়ে প্রদক্ষিণ মন্ত্র বলিতে বলিতে করজোড়ে 4 বার প্রদক্ষিণ করবেন। প্রতি ফিরে সম্মুখ হইলে করজোড়ে 1 বার করে প্রণাম করবেন। শেষবার চরণের উদ্দেশ্যে প্রণাম করবেন। শ্রীকৃষ্ণের নিকট প্রার্থনা: হে গোবিন্দ, আপনার অপার করুণার দয়ায় এই দুর্লভ মানব জন্ম লাভ করিয়াছি। সংসার মায়াজালে আবদ্ধ হইয়া এই ক্ষণস্থায়ী মানব জন্ম বিফলে হারাইয়াছি। হে গোবিন্দ, আপনি অগতির গতি পতিত পাবন নিজ গুণে কৃপা করিয়া পতিতকে আপনার চরণে শরণাপন্ন হওয়ার মতো শক্তি প্রদান করুন। শ্রীকৃষ্ণের চরণামৃত লওয়ার মন্ত্র: ওং অকাল মৃত্যু হরণং সর্বব্যাধি বিনাশনম কৃষ্ণ পাদোদকং পিতা শিরসা ধারায়াম্যহং। পূজা শেষ হলে প্রসাদ পরদিন সেবা নেওয়ার নিয়ম। অসমর্থ ব্যক্তি পূজার পর প্রসাদ নিতে পারেন। পরদিন কোনো মন্দিরে বা কোনো সন্ন্যাসী বা কোনো ব্রাহ্মণকে সামান্য দান দিয়ে ভগবানের অন্নপ্রসাদ সেবা করবেন। যদি পারেন তাহলে গোটা অষ্টমী তিথি উপবাস রাখবেন, না হলে পূজার পর প্রসাদ গ্রহণ করতে পারেন। তালের বড়া সন্দেশে যেহেতু আটা ময়দা থাকে, তাই এই প্রসাদ সেদিন নেবেন না, পরদিন নেবেন। অষ্টমী পার হলে যারা ঘটে পুজো করবেন তারা ঘট নাড়িয়ে দেবেন। শ্রীকৃষ্ণের ধ্যান মন্ত্র: বন্দে বৃন্দাবন গুরু কৃষ্ণ কমললোচনম পীতাম্বরং ঘনশ্যামং বনমালা বিভূষিতাম শ্যামং শান্তং দ্বিভুজং মুরলীধরং রুচিতং তিলকং তালে বিভ্রতং মণ্ডলাকৃতিম তরুণাদিত্য শঙ্কাশং কুণ্ডলাভ্যাং বিরাজিতম শ্রীদাম সুদামুখ সুমলস্তোক কৃষ্ণার্জুনামৃতম গোপীবল্লভং মধ্যস্থং রাধিকা প্রাণবল্লভম ত্রিভঙ্গ ভঙ্গিমা রূপ বেণু রন্ধ্রকরপল্লাম গোপীমণ্ডল মধ্যস্থং শোভিত শ্রীনন্দনন্দনম। জোর করে উপবাস করবেন না, সমর্থ হলে তবেই উপবাস করবেন। আরেকটি কথা, ওষুধ গ্রহণ করলে দোষ হয় না, তাই প্রয়োজনীয় ওষুধ থাকলে তা খেয়েও উপবাস করা যায়, কোনো অসুবিধা নেই। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন। ধন্যবাদ।